মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। বলতে চেয়েছিলাম যে জীবনের এই ভার আমি আর বয়ে বেড়াতে পারছি না রাই। তুমি তুমি আবার কিন্তু এখানে এসে যা দেখলাম, সরি স্যার, এখানে যা কিছু ঘটে গেল আর আপনাকে যা যা শুনতে হলো আমার সঙ্গে এখানে আসার জন্য, আমি সবকিছুর জন্য আপনার কাছে মাপ চেয়ে নিচ্ছি স্যার। আমি জানি মাপ চাইলেই মাপ পাওয়া যায় না, তাও আপনি তো অনেক বড় মনের মানুষ, আশা করি বুঝতে পারবেন যা যা ঘটে গেল তাতে আমার বা আমার পরিবারের কারোর কিছু করার ছিল না। ইটস ওকে, ইটস ওকে রাই, আমরা পরে কথা বলছি। আসি আমি। আজকে আমার নিজেকে পঙ্গু হিসেবে আবিষ্কার করলাম। আমি নিজের উপর ঘেন্না হচ্ছে আমার রাই। আজকে যদি আমার এই পা দুটো থাকতো না, তোকে আমি হেঁটে গিয়ে টেনে দুটো থাপ্পড় মারতাম। বোকা মেয়ে একটা, কষ্ট হচ্ছে সেটা একবার জানানোর প্রয়োজন মনে করে না। এদিকে ক্লাসে কেন বকি সেই নিয়ে জ্বরের ঘরে ভুলভাল বকছে। কষ্ট হয় আমার, খুব কষ্ট হয়। কেন আমার সাথে এরকম করে? আমি তো ঝগড়া করি না, কারোর সাথে ঝগড়া করি না, জানো না তুমি? জানো না কি হচ্ছে কি স্রোত? কিঞ্জল, কিঞ্জল তুই তো জানিস বল আমি স্যারকে কতটা রেসপেক্ট করি না? তুই বল। ফার্স্ট ইয়ারে লুকিয়ে ওনার লেকচার শুনতাম না আমি। স্যার কেন আমাকে একদম ভালোবাসেন না রে? কেন? স্রোত এমন করে বলে না, তুমি সেরে ওঠো, ওষুধটা একটু পরেই কাজ করবে। খালি আমাকে কলেজ থেকে তাড়িয়ে দিতে চায়। উনি বোঝেন না এই পড়াটা আমার কাছে কতটা ইম্পর্টেন্ট। আমার সবকিছু শেষ হয়ে যাবে এই পড়াটা বন্ধ হয়ে গেলে। আমার বাবার স্বপ্ন আমি বড় ডাক্তার হব। আমার বাবার স্বপ্ন। কেন বলেন এই কলেজ থেকে রেস্ট্রিক্ট করে দেবেন? অথচ দেখ, যখন আমি নিজে থেকে চলে যেতে চেয়েছিলাম যেতে দেননি। কেন করেন আমার সাথে এরকম? আমি কি মানুষ না? সরি স্রোত, স্যার আর এরকম করবে না। তুমি তাড়াতাড়ি সেরে ওঠো। কি রে চুপ করে আছিস যে? বল কেন? বাড়ি বয়ে অসভ্যতা করলো সূর্য, সিন ক্রিয়েট করলো সূর্য, আর তোর মারতে ইচ্ছে হলো আমার? হ্যাঁ হলো। বারণ করার সাথে ওই অনির্বাণের সঙ্গে কি করছিলিস তুই? কেন তোকে বাড়ি পৌঁছাতে এলো? চাকরি ছাড়ার পরেও এত ঘনিষ্ঠতা কিসের? আমি তো সেই জবাবদিহি তোকে করতে আমি বাধ্য নই দাদা ভাই। তাও তোরা যখন জানতে চাইলি তখন আমি বলছি, স্যার আমার সঙ্গে যে ব্যবহারটা করেছিলেন উনি তার জন্য আমার কাছে ক্ষমা চেয়ে বিষয়টা শেষ করতে চেয়েছেন। আর একটা ভুলকে, একটা মনোমানের লোকে, একটা অস্বাভাবিকতাকে বয়ে না বেরিয়ে উনি আন্তরিকতার সঙ্গে মিটিয়ে নিতে চেয়েছেন।
তাই উনি যখন মিটিং নিতে চেয়েছিলেন আমার সঙ্গে দেখা করতে বলেছিলেন, আমি গেছিলাম ওনার সঙ্গে দেখা করতে। শুধু তাই নয়, উনি আমাকে ওনার অফিসে আবার জয়েন করার প্রপোজালও দিয়েছেন, আর সেটা আমি অ্যাকসেপ্ট করবো বলেও ঠিক করেছি দাদা ভাই। এই তুই কি বলছিস? হ্যাঁ, যে কোম্পানি থেকে তোকে দুদিন আগে চোর বদনাম দিয়েছে সেই কোম্পানিতে তুই এবার জয়েন করবি বলছিস? অসাধারণ অসাধারণ। ব্যাপারটা বুঝতে পারছো না মা? অনির্বাণ ওকে সত্যি সরি বলেছে নাকি তোমার বড় মেয়ে ছলা কলা দিয়ে ভুলিয়ে ভালিয়ে আবার চাকরিটা আদায় করে নিয়েছে সেটা কে বলবে? তোমার মেয়ে যে এরকম 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 ছেলেদের মাথা খাওয়া মার্কা। প্লিজ প্লিজ, দোহাই তোর শিক্ষা দীক্ষা, এই বাড়ির মান সম্মানের দোহাই তুই প্লিজ এই ধরনের নোংরা ইঙ্গিত করাটা একটু বন্ধ কর। এই বাড়ির শিক্ষা দীক্ষা সহবতের কথা মাথায় আছে তোর নিজের? থাকলে ওই লোকটাকে বন্ধু সাজিয়ে বারবার বাড়িতে টেনে আনতিস। তুই সাজিয়ে নয়, উনি আমার বন্ধুই হন। এরপর তোদের যেটা ভাবা তোরা সেটা ভেবে নিতে পারিস, আমার কিছু করার নেই। আর এই বাড়ির শিক্ষা দীক্ষার কথা বলছিস? বাবা থাকাকালীন এই বাড়ির পরিবেশ একরকম ছিল, আর এখন পুরো একরকম। এই যে আজকে সূর্য আমার বাড়িতে এসে আমার দিকে আঙ্গুল তুলে এতগুলো কথা বলে গেল, এত অসভ্যতা করে গেল, বাবা থাকলে সেসব কিচ্ছু হতো না, কোনোদিনও না। যে করেছে সেটার জন্য তো তুই দায়। এই তোরা চুপ কর, তোরা চুপ কর, দোহাই তোদের, তোরা চুপ কর। নীলু তোদের বোন রে, নীলু ও বাড়িতে কি অঘটন ঘটিয়েছে তোর ধারণা আছে বাবু? এই তুই বুঝতে পারছিস সূর্য কি বলে গেল? সূর্যকে ডিভোর্স দেবে বলছে বৌমা। হে ভগবান, সূর্য যদি ওকে ডিভোর্স দেন বাড়িতে চলে আসবে, আমি কি করব? আমি কি করব? আমার একটা করে সন্তানের ধ্বংস আমি এ বাড়িতে বসে বসে দেখবো। চুপ কর ভগবান, তুমি কি এই দিনটার জন্য আমাকে বাঁচিয়ে রেখেছো ভগবান? মা মা এত ভয় পাবেন না মা, নীলু একটা ভুল করে ফেলেছে, আর সেটার জন্য সূর্যকে সেটা স্বাভাবিকভাবে নাড়িয়ে দিয়েছে। ওর মাথাটা একটু ঠান্ডা হতে দিন মা, ওকে একটু স্বাভাবিক হতে দিন, তারপর আমরা এটা নিয়ে আলোচনা করব। কিন্তু পরিস্থিতিকে একটু ঠান্ডা হতে দিন মা, প্লিজ। তুই বুঝতে পারছো না বৌমা, তুই বুঝতে পারছো না মা, সূর্য আলোচনা করার মতো জায়গাতে নেই। সূর্য কি বলে গেল, কি বলে গেল? ও নীলুকে এই বাড়িতে পাঠিয়ে দেবে বললো না? নীলুকে এই বাড়িতে পাঠিয়ে দিলে সব শেষ হয়ে যাবে বৌমা। আমাকে যেতে হবে, আমি তো এই বাড়িতে চুপ করে বসে থাকতে পারবো না, আমাকে যেতে হবে, নীলুর বাড়িতে যেতে হবে। ওর সূর্যের বাবা মায়ের সঙ্গে কথা বলতে হবে, দরকার পড়লে আমি ওদের হাতে পায়ে ধরে ক্ষমা চাইবো। এটা করবে না বৌমা। বৌমা বৌমা তুমি আমার সঙ্গে যাবে বৌমা? আমি যাবো, এখন যাবো। এত রাতে মা একটু ভেবে দেখুন মা প্লিজ। এখন ওখানে সবাই নীলুর ওপর রেগে আছে, আর নীলু যে মিথ্যে কথাটা বলেছে সেটাতে রেগে যাওয়াটাই স্বাভাবিক মা। এই রাগের মাথায় যদি আমরা কথা বলতে যাই তাহলে হিতে বিপরীত হবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।